হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সম্মুখে ভিডিও নিয়ে আসলাম খুবই একটি গুরুত্বপূর্ণ মিষ্টি কুমড় চাষ সম্পর্কে। আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব মিষ্টি কুমড়ার বিভিন্ন জাত সম্পর্কে এবং মিষ্টি কুমড় বীজ কিভাবে বপন করতে হয়। আশা করছি পুরো ভিডিও দেখে আমার সাথে থাকবেন। আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমাদের দেশে আবহাওয়া মিষ্টি কুমড়ার বীজ বছরে যে কোনো সময়ে বোনা যায়। শীত মৌসুমে মিষ্টি কুমড়া চাষ করতে চাইলে আমাদের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বীজ বপন করা উত্তম। আর গ্রীষ্মকালে এই বর্ষাজীবী সবজির চাষাবাদ করতে চাইলে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত বীজ বোনার উপযুক্ত সময়। উন্নত ফলন পেতে হলে নভেম্বরের মাঝামাঝি সময়ে বীজ বপন করা উচিত। মিষ্টি কুমড়া চাষের জন্য আমাদের জলবায়ু প্রয়োজন এবং জৈব পদার্থ দোআঁশ বা এঁটেল মাটি সাথে চাষাবাসের জন্য উত্তম। পলি মাটিতে আমাদের মিষ্টি কুমড়া ফলন ভালো হয় এবং তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে চলে গেলে গাছের বৃদ্ধি হার অনেক কমে যায়। বাড়ির আঙ্গিনায় মিষ্টি কুমড়া চাষ করতে চাইলে সুবিধাজনক জায়গায় 2-1টি মাদায় বীজ বনে আমাদের গাছ মাচা ঘরের চাল কেউ বা কোনো গাছের উপর তুলে যাওয়া যেতে পারে। জমিতে আমাদের চাষাবাদের ক্ষেত্রে পানির জন্য সুবিধাজনক পর্যাপ্ত পরিমাণে সূর্য পায় এমন স্থান আমাদের নির্বাচন করতে হবে। মিষ্টি কুমড়া গাছের শিকড় ব্যাপক বৃদ্ধির জন্য আমাদের জমি 3-4 বার চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরি করে নিতে হবে, যাতে সহজে শিকড় অনেক দূর যেতে পারে। তারপর 15 থেকে 20 সেলসিয়াস উঁচু এবং 2 থেকে 2.5 মিটার বাই 8 মিটার ফ্ল্যাট তৈরি করে নিতে হবে। প্রতিটি ফ্ল্যাটে আমাদের 2 মিটার পর 45 বাই 45 বাই 40 সেমি আকারের পিট তাতে বীজ বপন করতে হবে। মাজার জন্য সাধারণত 3-4 মিটার দূরত্ব 80 থেকে 100 ঘন সেমি আকারের গর্ত তৈরি করতে হবে। 3-4 অনুপাতে আমার দোআঁশ মাটিতে সঙ্গে গোবরের সার মিশিয়ে নিয়ে বীজতলা আমাদের তৈরি করতে হবে। প্রতিটি আমাদের ফ্ল্যাটের মাঝে পানির জন্য সরু নালী এবং জমির চারপাশে আকারের মোটা নালী তৈরি করে রাখতে হবে, যাতে প্রয়োজনে পানি আমাদের দেওয়া যায়। চারা সাধারণত পরিব্যাগে আমাদের তৈরি করে থাকে। এই পদ্ধতিতে চারা তৈরি করা ভালো। পলিব্যাগের মিষ্টি কুমড়ার চারা উৎপাদনের ক্ষেত্রে 3-4 ইঞ্চি এবং 8-10 সেমি আকারের পলিব্যাগ ব্যবহার করা হয়। অতিরিক্ত পানির জন্য সিদ্ধ পলিব্যাগ ব্যবহার করতে হবে। প্রথম অর্ধেক মাটি ও অর্ধেক গোবরের সার মিশিয়ে আমাদের চারা তৈরি করতে হবে। মাটিতে বীজ গজানোর জন্য জো নিশ্চিত করে মাটিতে জো না থাকলে পানি দিয়ে জো করে নিতে হবে। তা পলিব্যাগে আমাদের ভরতে হবে। অতঃপর প্রতিটি ব্যাগে 2টি করে বীজ বুনতে হবে। বীজ আকারের দ্বিগুণ মাটিতে আমাদের গভীর বীজ পুঁতে দিতে হবে। বীজ গজানোর পর 15 থেকে 16 দিন বয়সে আমাদের চারা মাঠে লাগানো উত্তম। পলিব্যাগের বাস বরাবর বেড দিয়ে কেটে পলিব্যাগ সরিয়ে মাটি আমাদের দলাসহ চারাটি নির্দিষ্ট জায়গায় লাগিয়ে চারপাশে আমাদের মাটি দিয়ে ভরাট করে নিতে হবে। চারা লাগানোর পর গর্তে পানি দিতে হবে। মিষ্টি কুমড় চাষের জন্য শতাংশ প্রতি 2 থেকে 250 গ্রাম পরিমাণ বীজের প্রয়োজন হয়। সার প্রয়োগ। মিষ্টি কুমড়া ভালো ফলন পাওয়ার জন্য আমাদের মাটির গুণাগুণ পরীক্ষা করে আমাদের দুর্বলতার উপর নির্ভর করে জমিতে আমাদের সার প্রয়োগ করা
দরকার। আমাদের দেশে আমাদের প্রতিটি প্যাটে সার প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায়, তবে পরিবেশ এবং মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্য সবসময় জৈব সার ব্যবহার করা উচিত। বীজ বপনের প্রায় 10 থেকে 15 দিন আগে প্রতিটি ফ্লাস্কে আমাদের গোবরের সার, টিএসপি, এমওপি, জিপসার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে ফ্ল্যাটটি তৈরি করতে হবে। বীজ অঙ্কুর হলে 15 থেকে 20 দিন পর পর প্রতিটি ফ্লাস্কে আমাদের 20 গ্রাম ইউরিয়া সার মাটিতে আমাদের মিশিয়ে দিতে হবে। তবে মাদার ক্ষেত্রে প্রতিটি গর্তে গোবরের সার বা কম্পোস্ট সার, 5 কেজি ইউরিয়া সার, 130 গ্রাম টিএসপি সার, 200 গ্রাম এমওপি সার এবং 150 গ্রাম জিপসার, 90 গ্রাম আমাদের সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার ছাড়া অন্য সার বীজ বোনার 8 থেকে 10 দিন আগে গর্তের মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া সার 2 ভাগে বীজ বোনার 10 দিন পর পর প্রথম ও 35 দিন পর দ্বিতীয়বার উপরে প্রয়োগ করতে হবে। মাদার চারপাশে গভীর একটি নালা কেটে সার নালার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। মিষ্টি কুমড়া গাছের বৃদ্ধি ও ফলন পেতে মাটির রস থাকা প্রয়োজন, তাই শুকনো আবহাওয়া 5 থেকে 6 দিন পর পর হালকা পানি দিতে হবে। তবে ফল তোলার 3 সপ্তাহ আগেই পানি দেওয়া বন্ধ করে দিতে হবে। অপরদিকে পানি এবং বৃষ্টি পানি যাতে বেশি দিন গাছের গোড়ায় জমে না থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আগাছা থাকলে তা পরিষ্কার করে চারা গাছের গোড়ায় কিছুটা মাটি তুলে দিতে হবে। মাঝে মাঝে নিড়ানি দিয়ে গাছের গোড়া মাটি আলগা করে দিতে হবে। গাছের গোড়ার কাছাকাছি কিছু গড় 15 থেকে 20 দিন পর পর বিছিয়ে দিতে হবে। ফল ধরা শুরু করলে ফলের নিচেও গড় বিছিয়ে দিতে হবে। কুমড়া মাটিতে হয়, অন্যান্য কুমড়ার জন্য মাচার ব্যবস্থা করতে হয়। গাছের লতা পাতা বেশি হলে কিছু পাতা আমাদের কেটে দিতে হবে। পোকামাকড় ও রোগ দমন। কুমড়ার জাতীয় গাছে লাল পোকা, কাঁঠালের পোকা এবং ফলের মাছি আক্রমণ করে। এছাড়াও জাতীয় সবজিতে পাউডারি মিলিবাগ, ডাউনি মিলিবাগ ও প্রধান রোগ মিষ্টি কুমড়া মাছি পোকা আক্রমণ করে। মিষ্টি কুমড়ার কচি ফল ও ফুলের মধ্যে এই পোকা প্রথমেই ডিম পাড়ে, পরবর্তীতে ডিম থেকে আমাদের কীড়া বের হয় এবং ফল ও ফুলের ভিতরে কুড়ি করে খায়, যার ফলে ও ফুল পচন ধরে নষ্ট হয়ে যায়। এই পোকার আক্রমণের ফলে প্রায় 50 থেকে 70 ভাগ ফল নষ্ট হয়ে যায়। মাছি পোকা দমনের জন্য আক্রান্ত মিষ্টি কুমড়ার কচি ফলন সংগ্রহ করে তা নষ্ট করতে হবে। এছাড়াও আমাদের ফেরোমন ও বিষ পোকা, মাছি পোকা আক্রমণ থেকে মিষ্টি কুমড়া আমাদের কচি ফল রক্ষার জন্য আমাদের কার্যক্রম করতে হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।